পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পানি পানের সঠিক নিয়ম নিয়ে আজকের ভিডিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পানের ক্ষেত্রে কিছু চমৎকার ও স্বাস্থ্যসম্মত সুন্নত এবং আদব শিক্ষা দিয়েছেন। নিচে তা উল্লেখ করা হলো। পানি পানের সুন্নাহ ও নিয়মাবলী। বসে পান করা। পানি দাঁড়িয়ে পান না করে বসে পান করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। ডান হাতে পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভালো ও পবিত্র কাজ ডান হাতে করতে পছন্দ করতেন, তাই ডান হাত দিয়ে গ্লাস বা পাত্র ধরে পানি পান করা সুন্নত। বিসমিল্লাহ বলা। পানি পান শুরু করার আগে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি বলা। 3 নিঃশ্বাসে পানি পান করা। এক চুমুকে বা এক নিঃশ্বাসে পুরো পাত্রের পানি শেষ না করে অন্তত 3 বারে 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নত। প্রতিবার পান করার পর পাত্র মুখ থেকে সরিয়ে নিঃশ্বাস ফেলতে হয়। পাত্রে নিঃশ্বাস না ফেলা। পানি পান করার সময় গ্লাস বা পাত্রের ভেতরে নিঃশ্বাস ফেলা বা ফু দেওয়া নিষেধ। আলহামদুলিল্লাহ বলা। পানি পান শেষ করার পর আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলা। একটি বিশেষ নিয়ম। সাধারণ পানি বসে পান করা সুন্নত হলেও জমজমের পানি এবং ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা জায়েজ ও সুন্নত সম্মত। সঠিক নিয়মে পানি না পানের কারণে শরীরে অসংখ্য রোগের সৃষ্টি হতে পারে। এই কথার পক্ষে প্রধান যুক্তিগুলো হলো হজম ও পেটের সমস্যা। খাওয়ার ঠিক পর বা দাঁড়িয়ে দ্রুত পানি খেলে পাচক রস পাতলা হয়ে যায়, ফলে হজমে ব্যাঘাত ঘটে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। বর্জ্য নিষ্কাশনে বাধা। পর্যাপ্ত বা সঠিক নিয়মে পানি পান না করলে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত বর্জ্য বের হতে পারে না। এতে কিডনিতে পাথর ও প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। রক্ত সঞ্চালন ও মাথা ব্যথা। শরীরে পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে রক্ত ঘন হয়ে যায়, ফলে কোষ পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং ঘন ঘন মাথা ব্যথা, ক্লান্তি ও রক্তচাপের সমস্যা তৈরি হয়। সংক্ষেপে, শরীরের প্রতিটি কোষ পানির উপর নির্ভরশীল হওয়ায় পানি পানের ভুল অভ্যাস বহুমাত্রিক রোগের জন্ম দেয়। সঠিক নিয়মে পানি পানের স্বাস্থ্যগত নির্দেশিকা। পানি জীবনের অপর নাম, তবে ভুল নিয়মে পানি পান করলে তা উপকারের বদলে শরীরে নানা ক্ষতি ডেকে আনতে পারে। প্রাকৃতিক ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পানি পানের সঠিক নিয়মগুলো নিচে আলোচনা করা হলো। সকালে খালি পেটে পানি পান। ঘুম থেকে ওঠার পর মুখ না ধুয়ে বা বাসি মুখে 1-2 গ্লাস গরম বা স্বাভাবিক পানি পান করা অত্যন্ত উপকারী। এটি সারা রাত জমে থাকা টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দেয়, পরিপাকতন্ত্রকে সক্রিয় করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 2. বসে শান্তভাবে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি দ্রুত গতিতে পাকস্থলী বা নিম্ন পেটে আঘাত হানে। এতে পরিপাকতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে কিডনি ও জয়েন্টের ক্ষতির ঝুঁকি বাড়ে। তাই সবসময় শান্ত হয়ে বসে গুট করে পানি পান করা উচিত। 3. ধীরে ধীরে এক চুমুকে এক ঢোক পান। এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি পান করা অনুচিত।
মুখের লালা ক্ষারীয় এবং পাকস্থলীর রস অ্যাসিডিক। এক ডুব করে পানি খেলে মুখের লালা পানির সাথে মিশে পাকস্থলীতে যায়, যা পেটের অ্যাসিডিটি ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 4. খাওয়ার ঠিক আগে ও পরে পানি এড়ানো। খাওয়ার ঠিক আগে বা খাওয়ার পরে বেশি পানি পান করা ক্ষতিকর। এতে পাকস্থলীর পাচক রস ও এনজাইম পাতলা হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে বদহজম ও পেট ফাঁপার সমস্যা তৈরি হয়। নিয়ম: খাওয়ার 30 মিনিট আগে এবং খাওয়ার অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা পর পানি পান করা উচিত। 5. ঠান্ডা পানি পরিহার ও স্বাভাবিক হালকা গরম পানি পান। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে রক্তনালী সংকুচিত হয় এবং হজম প্রক্রিয়া স্তব্ধ হয়ে পড়ে। তাছাড়া অতিরিক্ত ঠান্ডা পানি পরিপাকতন্ত্রে চর্বি জমাতে সাহায্য করে। সবসময় স্বাভাবিক তাপমাত্রার বা হালকা গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ। 6. তৃষ্ণা ও শারীরিক চাহিদা অনুযায়ী পানি পান। অতিরিক্ত পানি পান শরীর থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট ও সোডিয়াম ধুয়ে নিয়ে যায়। আবার কম পানি পান করলে ডিহাইড্রেশন হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের আবহাওয়া ও পরিশ্রমের উপর ভিত্তি করে দিনে 2.5 থেকে 3.5 লিটার পানি পান করাই যথেষ্ট। ভিডিওর জন্য পর্ব 1: ব্যাকগ্রাউন্ড ও প্রেক্ষাপট, জীবনের পরম উপাদান। পানি শুধুই কি এক গ্লাস বর্ণহীন তরল, নাকি এটি সেই নীল আলো যা এই ধূলির ধরণীকে বাঁচিয়ে রেখেছে? এই মহাবিশ্বের দিকে তাকালে আমরা দেখি গ্রহের পর গ্রহ শুষ্ক, নিষ্প্রাণ, স্তব্ধ, কারণ সেখানে পানি নেই। আর আমাদের এই পৃথিবী জীবন্ত, কারণ তার বুকে বয়ে চলেছে পানির অমল ধারা। আমাদের শরীরটার দিকে দেখুন না, আমাদের প্রতিটি রক্তকণিকা, প্রতিটি কোষ, এমনকি হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন টিকে রয়েছে এই পানির উপর ভর করে। আমাদের দেহের 3/3 বেশি অংশই তো পানি। অথচ প্রতিদিন আমরা জীবনের এই পরম উপহারের সাথে কি করছি? স্লোগান: পানি জীবন, পানি প্রাণ, সঠিক ব্যবহারের সুস্থতার অবদান। পর্ব 2: ভুল নিয়মের যন্ত্রণা, আমাদের অবহেলা। আমরা আজ বড্ড তাড়াহুড়োর জগতে বাস করি। খাবার টেবিলে বসে গোগ্রাসে গিলছি, দাঁড়ানো অবস্থায় এক নিঃশ্বাসে ফ্রিজের কনকনে ঠান্ডা পানি গলায় ঢেলে দিচ্ছি। আমরা ভাবছি তৃষ্ণা তো মিটল, কিন্তু আমরা কি টের পাচ্ছি আমাদের পাকস্থলী কিভাবে ভেতরে ভেতরে আর্তনাদ করে উঠছে? আমরা জানতেই পারছি না ভুলভাবে পানি পানের কারণে আজ ঘরে ঘরে বাসা বাঁধছে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, কিডনি পাথর আর অসহ্য গিটের ব্যথা। জীবনদায়ী পানি আমাদের অজান্তে হয়ে ওঠে শারীরিক যন্ত্রণার কারণ আমরা পানি পানের নিয়ম ভুলে গেছি। স্লোগান: ভুল নিয়মে পানি পান ডেকে আনে রোগের আহ্বান। পর্ব 3: প্রথম রহস্য, সকালের বাসি মুখে পানির জাদুকরী ছোঁয়া। রাত শেষে যখন নতুন দিনের সূর্য ওঠে, প্রকৃতি যেমন নিজেকে ধুয়ে মুছে সতেজ করে নেয়, আপনার শরীরকেও ঠিক তেমনি একটি নতুন সূচনা দিন। রাতে ঘুমানোর সময় আমাদের মুখে জমা হয় অমূল্য ক্ষারীয় লালা।
সকালে ঘুম থেকে উঠে মুখ না দিয়ে বাসি মুখে 1 থেকে 2 গ্লাস হালকা গরম পানি পান করুন। এই পানি যখন পেটে যায় তখন সারা রাত ধরে জমে থাকা শরীরের বিষাক্ত টক্সিনগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আপনার পরিপাকতন্ত্র নতুন শক্তিতে জেগে ওঠে, কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটে আর ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা। স্লোগান: ভোর সকালে 1 গ্লাস পানি দূর করবে বিষাক্ততার গ্লানি। পর্ব 4। দ্বিতীয় রহস্য: দাঁড়িয়ে নয়, বসে পান করুন। কখনো কি খেয়াল করেছেন, আমরা যখন দাঁড়িয়ে পানি পান করি তখন মাধ্যাকর্ষণের টানে পানি কোনো বাধা ছাড়াই সরাসরি পেটের তলদেশে আশ্রে পড়ে। এটি আমাদের পাকস্থলীর দেওয়াল ও সংবেদনশীল অঙ্গগুলোতে চাপ ফেলে। এটি স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এবং দীর্ঘমেয়াদে হাঁটু ও জয়েন্টের ক্ষতি করে। আসুন প্রকৃতির স্বাভাবিক নিয়মে ফিরে আসি। পানি পান করার সময় একটু থামুন, বসুন, প্রতিটি চুমুক উপভোগ করুন। শান্ত হয়ে বসে পানি পান করলে কিডনির রক্তকে সুন্দরভাবে ছাঁকন করতে পারে এবং প্রতিটি কোষে পুষ্টি পৌঁছে যায়। স্লোগান: দাঁড়িয়ে নয়, বসে পান করুন শান্তিতে, সুস্থ থাকবেন চিরদিন প্রীতিতে। পর্ব 5। তৃতীয় রহস্য: ঠান্ডা পানি বনাম হালকা গরম পানি। রোদের তীব্র দাবদাহে 1 গ্লাস বরফ শীতল পানি আমাদের জীবকে হয়তো সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু আপনার ভেতরের পরিপাকতন্ত্রের ডাইজেস্টিভ ফায়ারকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দেয়। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি রক্তনালীকে সংকুচিত করে এবং খাবারের চর্বিকে জমাট বাঁধিয়ে ফেলে। ঘরের স্বাভাবিক তাপমাত্রা পানি কিংবা হালকা কুসুম গরম পানি হলো শরীরের পরম বন্ধু। এটি হজম শক্তি বাড়ায়, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীরের মেদ জড়াতে সাহায্য করে। স্লোগান: বরফ ঠান্ডা পানি বর্জন করুন আজ, কুসুম গরম পানিতে মিলবে সুস্বাস্থ্যের কাজ। পর্ব 6। চতুর্থ রহস্য: খাওয়ার মাঝে ও ঠিক পরে পানির ফাঁদ। আমরা অনেকেই ভাত বা রুটি খাওয়ার পরে গ্লাস ভরে পানি পান করি, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের সবচেয়ে বড় শত্রু। আপনি যখন খাবার খান, আপনার পেট সেই খাদ্য হজম করার জন্য প্রাকৃতিক অ্যাসিড তৈরি করে। আপনি যদি খাওয়ার সাথে সাথেই পানি ঢেলে দেন, তবে সেই অ্যাসিড পাতলা হয়ে যায়, খাবার আর সঠিক উপায়ে হজম হয় না, বরং তা পেটে পচে গ্যাস, বদহজম, মারাত্মক অ্যাসিডিটির জন্ম দেয়। তাই খাওয়ার 30 মিনিট আগে পানি পান করুন এবং খাওয়ার অন্তত 45 মিনিট পর পানি পান করুন। স্লোগান: খাওয়ার সময় পানি পরিহার, সুস্বাস্থ্যের মূল উপহার। পর্ব 7। উপসংহার: জীবনধারা পরিবর্তন ও দীর্ঘায়ু। সুস্থ থাকা কোনো জটিল বৈজ্ঞানিক ফর্মুলা নয়, এটি কোনো দামি প্রেসক্রিপশনের কাগজেও লেখা থাকে না। এটি লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসে। পানির মতো পরম সুধাকে যদি আমরা একটু ভালোবাসা আর নিয়ম মেনে গ্রহণ করি, তবে শরীরের অর্ধেকের বেশি রোগ প্রাকৃতিকভাবেই দূর হয়ে যাবে। আসুন আজ থেকে এই শপথ নেই, আমরা শান্ত হব, বসে এক ডুক করে পানি পান করব, শরীরকে বুঝব এবং প্রকৃতির এই শ্রেষ্ঠ উপহারকে সম্মান জানাব। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। চূড়ান্ত স্লোগান: সঠিক নিয়মে পানি পানের অভ্যাস, দীর্ঘায়ু ও চির সুস্থতার নতুন ইতিহাস।